আসসালামু আলাইকুম বন্ধুরা, আইটি লান্সার ভিডিও ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। বন্ধুরা, এই এনআইডি পিন রেডি টুলটি নতুনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে একটি সমস্যার সম্মুখীনে পড়েছেন আপনারা, সেটা একটু আপনাদেরকে আমি সমাধান করে দেবো আজকের ভিডিওটা যদি আপনি দেখে থাকেন ভাই, তাহলে আমি মনে করব আপনার থেকে এনআইডি প্রিন্ট নিয়ে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই। এই জায়গাটা এত যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে আপনার, যেখানে আপনি কাজটা শিখতে পারলে আমার মনে হয় আপনার জন্য পরবর্তী সময়ে আর এনআইডি টুল নিয়ে কোনো ধরনের ঝামেলা হবে না। তো বন্ধুরা, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে মনে করুন এই আইডি কার্ডটা দেখুন তো ভাই, এই আইডি কার্ডটা আমি যখন এনআইডি প্রিন্ট রেডি টুলে আনার সাথে সাথে কিন্তু কী রকম হয়ে গেছে দেখুন, আইডি কার্ডটা কিন্তু এক রকমের লম্বা হয়ে গেছে, মাঝখান থেকে সোজা লম্বা হয়ে গেছে। এরকমভাবে প্রিন্ট করে দিলে কি কাস্টমার নিবে না? এটা কেন হচ্ছে আমি আপনাদেরকে বলি। এই প্রশ্নটাই আমাকে এক ভাই করছিল, ভাইয়া এটা একটা ছোট্ট কমেন্ট, ছোট্ট একটি কাজ আমি আপনাকে বলি, এই জায়গা থেকে এটা একটু অফ রাখবেন। এরকমভাবে আসলে আর কি এটা রিসেট করলাম, আমি এই অটো সিলেক্টটা অফ রাখলাম, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমার ডকুমেন্টটা একটু আপনারা খেয়াল করে দেখুন তো, এখানে যে ডকুমেন্টগুলো রয়েছে, ডকুমেন্টটা কিন্তু মোবাইলে তুলছে, আবার সেই মোবাইলটা আরেকটা মোবাইল দিয়ে উঠাইছে। দেখুন কি একটা সমস্যার ছবিটা, এই ছবি সোজা করতে অনেক কষ্ট হবে আপনাদের, আমি জানি। এই যে দেখুন, এই জায়গাতে একটা রোটেট অবস্থায় আছে, একটা সোজা আছে, একটা ল্যান্ডস্কেপ আছে, আর একটা পোর্ট্রেটে আছে। আমি পোর্ট্রেটটা ক্লিক করলাম, ঠিক আছে, ক্লিক করে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সাথে সাথে এখন কিন্তু আমার ডকুমেন্টটা এখানে ঢুকার পরে আমি কিন্তু এটা অফ রাখছিলাম, এটা মনে রাখবেন। তো এখন আমরা এখান থেকে একটু রোটেট করব, ডকুমেন্টটা রোটেট করে নিলাম। রোটেট করার পরে আমরা এখন কাজ করতে পারি, এই জায়গাতে অটো সিলেক্টে ক্লিক করে দেব, ঠিক আছে। এটা কিন্তু সহজ কাজ, আপনি এক ক্লিকে করার কাজ। সেটা কিন্তু আপনার ছবিটা রোটেট টাকার কারণে, পোর্ট্রেট টাকার কারণে এইভাবে করেছি। এখন আমরা দ্বিতীয় পার্টটা নিয়ে আসবো। এখান থেকে আপনি চাইলে একটু ব্রাইটনেস বাড়াতে কমাতে পারেন। এই ডকুমেন্টটা অনেক নষ্ট একটা ডকুমেন্ট হয়ে গেছে। কেন নষ্ট হয়ে গেছে জানেন? ওই যে ডকুমেন্টটা মোবাইলের উপর থেকে তোলা একটা ছবি, এই যে এই জায়গার থেকে পরবর্তী ধাপে ক্লিক করলাম। ধাপে ক্লিক করার পর এখন আমার ডকুমেন্টটা এখান থেকে আমি এটা ওকে দিলাম, অটো সিলেক্টে রাখলাম, এখানে ক্লিক করলাম। এখন আমার ডকুমেন্টটা পিছনের পার্টটা কিন্তু ল্যান্ডস্কেপে আছে, যার কারণে আমি অটো সিলেক্টে দিয়ে এখানে ঢুকার পরে ওকেতে ক্লিক করলাম। এখন কিন্তু আমার কোনো কাজ করতে হবে না, একেবারে সোজা। এই যে দেখুন, এখন আমার ডকুমেন্টটা একেবারে সোজা করে নিয়েছে, আমার কোনো কাজ করতে হয় না। আমি এখানে এই জায়গাতে ক্লিক করবো, এনআইডি তৈরি। দেখুন আমার ডকুমেন্টটা রেডি। এখন আপনি চাইলে এখান থেকে হাইলাইট করতে পারেন, বা ঠিক আছে, বা হাইলাইট কমাতে পারেন। তারপরে এনআইডিটা ডাউনলোড করতে পারেন। এখান থেকে আপনি লেখা গাঢ় করতে পারেন, বা সাদা কালো একটু বাড়ানো কমানো আছে, আপনার মনের ইচ্ছা মতো করে আপনি এটাকে করে নেবেন। ভাই ডকুমেন্টটা অনেকটাই এমন একটা ডকুমেন্ট ছিল, যেটা একটা মোবাইলের উপর থেকে আবার ছবিটা তুলে নিয়েছিল। তো এখন আমি এখান থেকে এটা প্রিন্ট করতে পারি। আশা করি আপনারা বুঝতে পারছেন রোটেড ডকুমেন্ট, পোর্ট্রেট ডকুমেন্ট আপনারা কীভাবে প্রিন্ট করবেন, বা কীভাবে এখানে ঢুকাবেন, কীভাবে এই কাজটি করতে হবে আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে দেখালাম। বন্ধুরা, ভিডিওটি শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিন।